আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। এই ভিডিওটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে এবং প্রতিদিন ব্যবহৃত অনেকগুলো আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আপনারা যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন। এর ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরবিতে মওজুদ বা ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। বাংলাতে বলা হয় আছে, আরবিতে বলা হয় মওজুদ বা ফি, দুইটা একটা বললেই হবে। আরবিতে মাফি এর বাংলা অর্থ নেই। বাংলাতে বলা হয় নেই, আরবিতে বলা হয় মাফি। আরবিতে মিসকিন এর বাংলা অর্থ হচ্ছে গরিব। বাংলাতে বলা হয় গরিব, আরবিতে বলা হয় মিসকিন। আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোক। বাংলাতে বলা হয় লোক, আরবিতে বলা হয় নফর। আরবিতে আলিবাবা এর বাংলা অর্থ হচ্ছে চোর। চোরকে আরবিতে বলা হয় আলিবাবা। আরবিতে হারামি নফর এর বাংলা অর্থ হচ্ছে খারাপ লোক। খারাপ লোককে আরবিতে বলা হয় হারামি নফর। আরবিতে এশ এর বাংলা অর্থ হচ্ছে কি। বাংলাতে বলা হয় কি, আরবিতে বলা হয় এশ। আরবিতে লেশ এর বাংলা অর্থ হচ্ছে কেন। বাংলাতে বলা হয় কেন, আরবিতে বলা হয় লেশ। আরবিতে লেকিন এর বাংলা অর্থ কিন্তু। বাংলাতে বলা হয় কিন্তু, আরবিতে বলা হয় লেকিন। আরবিতে আসান এর বাংলা অর্থ কারণ। বাংলাতে বলা হয় কারণ, আরবিতে বলা হয় আসান। আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা। সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিলা। আরবিতে ওয়েন এর বাংলা অর্থ কোথায়। কোথায়কে আরবিতে বলা হয় ওয়েন। আরবিতে লাজিম এর বাংলা অর্থ অবশ্যই। বাংলাতে বলা হয় অবশ্যই, আরবিতে বলা হয় লাজিম। আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে। বাংলাতে বলা হয় লাগবে, আরবিতে বলা হয় আবগা। আরবিতে দরুরি এর বাংলা অর্থ জরুরি। বাংলাতে বলা হয় জরুরি, আরবিতে বলা হয় দরুরি। আরবিতে সুরা এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়িকে আরবিতে বলা হয় সুরা। আরবিতে ইশকালাম এর বাংলা অর্থ কি বলো। ইশকালাম অর্থ কি বলো। আরবিতে লেশ কিজাব কাল্লাম এর বাংলা অর্থ কেন মিথ্যা কথা বলো। আরবিতে ইসমা এর বাংলা অর্থ শোনো। বাংলাতে বলা হয় শোনো, আরবিতে বলা হয় ইসমা। আরবিতে নাদি এর বাংলা অর্থ হচ্ছে ডাকো। কাউকে ডাকাকে আরবিতে বলা হয় নাদি। আরবিতে তানি নফর এর বাংলা অর্থ অন্যজন বা অন্য লোক। তানি নফর এর বাংলা অর্থ অন্যজন বা অন্য লোক। আরবিতে হুয়া জেদিদ এর বাংলা অর্থ সে নতুন। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন। হুয়া জেদিদ সে নতুন। আরবিতে হুয়া গেদিম বাংলা অর্থ সে পুরানো। আরবিতে হুয়া দুকি বাংলাতে সে চালাক। আরবিতে মুখ মাফি এর বাংলা অর্থ বোকা, বিবেকহীন বা বুদ্ধিহীন। বাংলাতে বলা হয় বোকা, বিবেকহীন বা বুদ্ধিহীন, আরবিতে বলা হয় মুখ মাফি। আরবিতে কাসলান এর বাংলা অর্থ অলস। অলসকে আরবিতে বলা হয় কাসলান। আরবিতে মাফি কিদা এর বাংলা অর্থ এমন না। বাংলাতে বলা হয় এমন না, আরবিতে বলা হয় মাফি কিদা। আরবিতে রসিদা এর বাংলা অর্থ সোজা যাও। সোজা যাও আরবিতে বলা হয় রসিদা। আরবিতে তারতিব এর বাংলা অর্থ সাজিয়ে রাখা বা গুছিয়ে রাখা। আরবিতে আসলি বাংলা অর্থ আসল। আরবিতে নাহার বাংলা অর্থ দিন। বাংলাতে বলা হয় দিন, আরবিতে বলা হয় নাহার। আরবিতে বিল্লেল এর বাংলা অর্থ রাত। রাতকে আরবিতে বলা হয় বিল্লেল। আরবিতে দোহর এর বাংলা অর্থ দুপুর। দুপুরকে আরবিতে বলা হয় দোহর। আরবিতে আসর এর বাংলা অর্থ বিকাল। বাংলাতে বলা হয় বিকাল, আরবিতে বলা হয় আসর। আরবিতে সোবাহ এর বাংলা অর্থ সকাল। বাংলাতে বলা হয় সকাল, আরবিতে বলা হয় সোবাহ। আরবিতে আউয়াল এর বাংলা অর্থ আগে। বাংলাতে বলা হয় আগে, আরবিতে বলা হয় আউয়াল। আরবিতে বাদেন এর বাংলা অর্থ পরে। বাংলাতে বলা হয় পরে, আরবিতে বলা হয় বাদেন। আরবিতে আলহিন এর বাংলা অর্থ এখন। বাংলাতে বলা হয় এখন, আরবিতে বলা হয় আলহিন। আরবিতে লা এর বাংলা অর্থ হচ্ছে না। বাংলাতে বলা হয় না, আরবিতে বলা হয় লা। আরবিতে সা এর বাংলা অর্থ সঠিক।
বাংলাতে বলা হয় সঠিক, আরবিতে বলা হয় সা। আরবিতে কসম বিল্লাহ এর বাংলা অর্থ আল্লাহর কসম। আল্লাহর কসমকে আরবিতে বলা হয় কসম বিল্লাহ। আরবিতে সাল্লি এর বাংলা অর্থ নামাজ। আরবিতে সাল্লা এর বাংলা অর্থ মেরামত করা। কোনো কিছু মেরামত করাকে বা ঠিক করাকে আরবিতে বলা হয় সাল্লা। আরবিতে তামাম বা মজবুত এর বাংলা অর্থ ঠিক আছে। বাংলাতে বলা হয় ঠিক আছে, আরবিতে বলা হয় তামাম বা মজবুত, দুটো একটা বললেই হবে। আরবিতে মিতা এর বাংলা অর্থ কখন। বাংলাতে বলা হয় কখন, আরবিতে বলা হয় মিতা। আরবিতে হাদিকা এর বাংলা অর্থ বাগান বা পার্ক। বাগান বা পার্ককে আরবিতে বলা হয় হাদিকা। আরবিতে সাজার এর বাংলা অর্থ গাছ। আরবিতে জাবাল বাংলা অর্থ হচ্ছে পাহাড়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।